কিন্তু আমি অনেক হাসপাতালে গিয়েছি এবং করুণ অভিজ্ঞতা আমার আছে, এবং অনেকগুলো হাসপাতাল দেখছি রুগ্ন রুগ্ন হাসপাতাল। তো রুগ্ন হাসপাতালে রুগী গেলে তো রুগ্ন হবেই, তার কোনো ব্যতিক্রম আছে নাকি? তো আপনাদের কাছে আমার দাবি দেওয়া, আপনাদের কাছে দাবি এই এলাকার মানুষের কাছে, এবং এখানকার যারা ডাক্তার, এখানকার যিনি কি তত্ত্বাবধায়ক না তত্ত্বাবধায়ক, তার কাছে দাবি এই প্রতিষ্ঠানটা রুগ্ন হবে না। কি বলেন? আপনাদের কাছে এই দাবিতে করতে পারি কিনা? কি পারি কিনা? তো দেখতে চাই। আমি তার আগেও আসতে পারি, তবে 1 বছর পরে আমি এখানে আসবো। 1 বছর পরে আমি এখানে, এবং এই গাংনীতে আমার কিন্তু অনেক পদচারণা, অনেক এসেছি এখানে, বিশেষত গাংনীতে। আমি আবার আসবো। আমি দেখতে চাই এই হাসপাতাল রুগী না সুস্থ, এই হাসপাতালে সত্যিকার অর্থে সেবা দেওয়া হয় কিনা। এবং আমরা ডাক্তার যারা অন্যান্য প্রফেশনে কাজ করি, আমাদের কাজ হলো সেবা দেওয়া। এবং আমাদের এখানে ওই যে ডাক্তার ভাইদের কাছে, এবং আমার মনে হয় আমাদের নারী ডাক্তারও আছেন, ডাক্তার সবাইকে, আপনাদের মধ্যে কিছু কিছু বদভ্যাস আছে। আমি নরম করে বলতেছি, বদভ্যাস, আরো শক্ত করে বলা যায়। আপনারা অনেককে নাকি প্রেসক্রিপশন দিয়ে দূরে সেই ডায়াগনস্টিক সেন্টারে ওই সব জায়গায় পাঠান এবং ওখান থেকে শেয়ার নেন। তো এখানে কি এই কাজ হবে? কি হবে নাকি? হবে না যদি আপনারা চোখ কান খোলা রাখেন, আপনারা মালিকটা যদি সত্যিকারের মালিকের ভূমিকা রাখেন, তাহলে এটা হবে না। এবং এগুলো অবসান হওয়া দরকার। এই মেহেরপুর বিখ্যাত কি জন্য? মেহেরপুর এক নামে যদি বলতে হয় বিখ্যাত কি জন্য? কি এখান থেকে বাংলাদেশের যাত্রা শুরু হয়েছিল, তাই না? কি আপনারা গর্ব করেন? গর্ব করেন নাকি? মনে হয় না তো। গর্ব করলে তো গর্ববোধটা প্রতিফলিত হইতো। কি গর্ব করেন কি যে আপনাদের এখান থেকে বাংলাদেশের যাত্রা শুরু হয়েছিল? তাই মেহেরপুর 1 নম্বর হওয়া উচিত না? বাংলাদেশের যাত্রা শুরু হয়েছে মেহেরপুর থেকে, তাই মেহেরপুর হওয়া উচিত 1 নম্বর। এবং মেহেরপুরের শিক্ষা, স্বাস্থ্য, পয়ঃনিষ্কাশন, মেহেরপুরের মানুষের আর্থসামাজিক উন্নয়ন সারা বাংলাদেশে একটা দৃষ্টান্ত থাকা উচিত।